নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBHRB নিয়ে এসেছে একটা বড় ঘোষণা। এবার থেকে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন GDMO, স্টাফ নার্স গ্রেড 2 GNM, স্টাফ নার্স গ্রেড 2 বেসিক অ্যান্ড পোস্ট বেসিক নার্সিং, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট গ্রেড 3 এর মতো বিভিন্ন পদে যারা আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই বছর ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে এসেছে একটা বড়সড় পরিবর্তন। পুরানো পদ্ধতির পরিবর্তে এবার কিন্তু নতুন নিয়মে রিক্রুট করা হবে। তো এই বছর যেটা নতুন গাইডলাইন্স এসেছে আপনাদের সামনে পুরো বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরবো, তাই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন। কারণ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন নতুন নিয়মে কিভাবে নিয়োগ করা হবে, সিবিটি এক্সামের কেমন ধরন এবং যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আপনাদের সামনে সেই শর্ট নোটিফিকেশনটা আমি তুলে ধরবো, যেটা অলরেডি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আপনারা দেখে থাকবেন। তো চলুন আমি সেই শর্ট নোটিফিকেশনটা ওপেন করছি। তো অন স্ক্রিনে আপনাদের সামনে সেই শর্ট নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি, যেখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে 30/10/2025, একদমই কারেন্ট আপডেট। তো 30/10/25-এ যেটা পাবলিশ করা হয়েছে যে এখানে যারা GDMO পোস্ট এবং স্টাফ নার্স GNM পোস্টে যারা আবেদন করেছেন এবং স্টাফ নার্স গ্রেড 2 বেসিক এবং পোস্ট বেসিক নার্সিং, পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টের যে সমস্ত পোস্টগুলি রয়েছে এগুলোতে, এবং পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট OT ক্রিটিক্যাল কেয়ার গ্রেড 3 এর মতো বিভিন্ন পদ, এবং পাশাপাশি ফার্মাসিস্ট গ্রেড 3, অর্থাৎ এই যে 6টা অ্যাডভার্টাইজমেন্টের কথা এখানে মেনশন করা রয়েছে, তারা যারা এই পোস্টে আবেদন করেছেন তারা অবশ্যই দেখে নিন যে কিভাবে আপনাদের এবার নিয়োগ প্রক্রিয়া হবে। এর আগে অনেকগুলি আমরা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু নোটিফিকেশনে বলা হয়েছিল যে বোর্ড যদি চায় সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এক্সাম কিন্তু নিতে পারে। তো এই মুহূর্তে যেটা শর্ট নোটিফিকেশনে উঠে আসছে যে এই সমস্ত 6টা নোটিফিকেশনের মধ্যে যারা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এখানে মার্কিং যা স্ল্যাব রয়েছে বা নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বড়সড় পরিবর্তন আসছে। কারণ একাডেমিক মার্কসের যা ওয়েটেজ, যে যারা নোটিফিকেশনগুলি আগে হয়তো পড়েছেন সেখানে কিন্তু 75% ওয়েটেজ দেওয়া ছিল এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু 10 ওয়েটেজ। তবে নতুন যা সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে কিন্তু একাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্সের কোনো রকম কিন্তু এখানে মার্কিং স্ল্যাব দেওয়া নেই যে আপনাদের একাডেমিক মার্কসের উপরে কত মার্কস দেওয়া হবে এবং যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কত মার্কস দেওয়া হবে। এখানে কিন্তু টোটালটাই আপনাদের যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু আপনাদের সিবিটি এক্সামিনেশনের উপরে 85% ওয়েটেজ দেওয়া রয়েছে এবং 15 দেওয়া রয়েছে ইন্টারভিউয়ের উপরে। তো এখানকার যা সিলেবাস সম্বন্ধে কিন্তু এখনও যা অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সেরকম কিন্তু সিবিটি এক্সামিনেশনের কোনো রকম সিলেবাস দেওয়া নেই। যদি সিলেবাস আসে তাহলে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটার আপডেট দিয়ে দেবো যে কী কী সিলেবাস আসছে। তো আপনারা সেখান থেকে কিন্তু সেই সিলেবাসগুলি ডাউনলোড করে নিতে পারবেন। এবং পাশাপাশি বলে রাখি, এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু ইতিমধ্যেই খুবই ভাইরাল। আমি ঠিক জানি না যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কেন এখানে এক্সপিরিয়েন্স এবং একাডেমিক মার্কসকে একদমই কোনো রকম প্রায়োরিটিতে রাখেনি। ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়তো নিত, তবে এখানে যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে অবশ্যই একটা প্রায়োরিটি দেওয়া হতো। আপনাদের কি মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কি এই জিনিসটা ঠিক করেছে যে একদমই টোটালটাই কম্পিউটার বেসড এক্সামিনেশনের উপরে পরীক্ষা নেওয়া হচ্ছে? অনেকেও হয়তো এমন ক্যান্ডিডেট রয়েছেন যারা হয়তো কম্পিউটারে খুব একটা কমফর্টেবল না বা কম্পিউটারের মাউসটা আপনাদের ধরতে খুব অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা অসুবিধাজনক। তবে আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এতদিন যারা রিটেন এক্সাম দিয়ে এসেছেন, রিটেন থেকে কিন্তু সিবিটি এক্সামিনেশন অনেক সহজ হয়। শুধু আপনাদের মাউসটা যদি আপনারা একটু ঠিকঠাক হোল্ড করতে পারেন তাহলে কিন্তু সেই এক্সামটিও দিতে পারবেন। নতুন এই ভিডিওটাতে এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কিনা এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আপনাদের মোবাইল বা কম্পিউটারে সব থেকে আগে পৌঁছে যায়। তো এই নোটিফিকেশনটা নিয়ে আপনাদের কি মত, বা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যে এই ডিসিশনটা নিয়েছে এটা কি ঠিক না তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো আশা রাখছি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং পরবর্তীতে এই রিগার্ডিং যদি অন্য কোনো গাইডলাইন্স আসে তাহলেই কিন্তু আমি আমার চ্যানেলে সেটিও আপলোড করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।